এই যে ঘটনা চলছে পশ্চিমবাংলার মুর্শিদাবাদে, এই যে একটা অসামাজিক পরিবেশ তৈরি হয়েছে, গোটা ভারতবর্ষে মুসলিম রয়েছে, কাশ্মীরেও মুসলিম রয়েছে, কিন্তু সেই সব জায়গায়ও কিন্তু আন্দোলন হচ্ছে। ভারতের উত্তরপ্রদেশেও আন্দোলন হচ্ছে, কর্ণাটকেও আন্দোলন হচ্ছে, সমস্ত জায়গায় আন্দোলন হচ্ছে কিন্তু এই ওয়াকফ বিল নিয়ে, ওয়াকফ বিল প্রত্যাহার করা নিয়ে। ভারতবর্ষে ডেমোক্রেট কান্ট্রি, ভারতের ডেমোক্রেসি আছে, ভারতবর্ষ সংবিধান আছে, সেই অনুযায়ী সবাই তাদের পছন্দ নিয়ে প্রতিবাদ করতে পারে, সেটা পরের ব্যাপার। চেঞ্জ হবে কি না সেটা পরের ব্যাপার, আন্দোলন চলছে। কিন্তু পশ্চিমবাংলায় যে আন্দোলনের নামে হিন্দু নির্যাতন চলছে, কিংবা পশ্চিমবাংলায় যে আন্দোলনের নামে হিন্দুদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, লুটপাট চলছে, মারামারি চলছে, দাঙ্গা চলছে, খুন খারাপা চলছে, এটা কিন্তু কোথাও হচ্ছে না, এটা শুধুমাত্র পশ্চিমবাংলায় হচ্ছে। আর এমনকি পশ্চিমবাংলার থেকে বেশি পার্সেন্টেজ মুসলিম কিন্তু কাশ্মীরে আছে, বেশি পার্সেন্টেজ মুসলিম কিন্তু লাক্ষাদ্বীপে আছে। তো ডিয়ার ফ্রেন্ডস, এখানে যে পুরাপুরি পলিটিক্সটা কীভাবে ইনভলভ আছে আমার মনে হয় সেটা তোমাদেরকে আমি একটু জানাতে চাচ্ছি। কিছুদিন আগে আমাদের রাজ্যে তোমরা জানো 26,000 টিচার্স, হাই স্কুলের টিচার্স, তাদের বরখাস্ত করা হয়েছে, কারণ তারা ইললিগ্যালভাবে ঘুষের মাধ্যমে আর কি চাকরি পেয়েছে। তার জন্য তাদেরকে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে তাদের প্যানেল পুরোপুরি বাতিল, তাদের চাকরিচ্যুত হয়ে গেছে তারা। আসলে কি সেই যে একটা রাজ্য সরকারের উপরে প্রচুর পরিমাণে প্রভাব পড়বে, যে কেন গেল, কেন রাজ্য সরকারের জন্য এই যে একটা চাপ তৈরি হতে যাচ্ছিল রাজ্য সরকারের, সেইটাকে মোড় ঘুরানোর জন্য, মানুষের মাইন্ডসেটটাকে চেঞ্জ করার জন্য কি এই পলিটিক্স গেমটা খেলছে? একবার ভেবে দেখো তো বন্ধুরা, যখন 26,000 চাকরিটা গেল তখন কিন্তু গোটা ভারতবর্ষে সেটা নিয়ে লাফালাফি শুরু হয়ে গেল। গোটা ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবাংলায় প্রত্যেকটা মিডিয়া সারা দিন রাত ওই নিউজ ছড়াচ্ছিল। গেল, কি করলো, মমতা চাকরিচ্যুত করলো, মমতা শেষ করলো, হে করলো, মানে আমাদের সিএম এর নাম নিয়ে, আমাদের রাজ্য সরকারের নাম নিয়ে বিজেপি পার্টিকে টার্গেট করতে শুরু করলো। কিন্তু পরক্ষণে মানে এই ঘটনাটার মোড় ঘুরানোর জন্য ওয়াকফ বিল তারপরে পেশ হলো। ওয়াকফ বিল নিয়ে এখন আন্দোলনে নামার পরে 26,000 চাকরির কথা সবাই ভুলে গেছে। আমি লাস্ট 4-5 দিন থেকে দেখতেছি কোনো নিউজ মিডিয়া 26,000 চাকরি নিয়ে তেমন কোনো আপডেট পাচ্ছি না। সেখানে কলকাতাতে আন্দোলন করতে গেল শিক্ষকরা, সেখানে তাদেরকে পিটিয়ে সেখান থেকে বার করে দিল, তাদেরকে আন্দোলন করতে দেওয়া হলো না। এমনকি নিউজ মিডিয়ারা বর্তমানে সেই 26,000 সেই শিক্ষকদেরকে নিয়ে কোনো নিউজ তারা করছে না। সমস্ত কিছু ইনভলভ হয়ে গেছে এখন মুর্শিদাবাদ, মালদা, জঙ্গিপুর, শামশেরগঞ্জ এইসব এরিয়া নিয়ে। তাহলে একবার মাথা দিয়ে চিন্তা করো তো, আসলেই কি মানুষকে বিভ্রান্ত করার জন্য এই যে মুর্শিদাবাদের যে ঘটনাগুলো ঘটছে সেগুলা প্রি প্ল্যানিং? মুর্শিদাবাদে প্রত্যেক দিন যদি আগুন জ্বালে মুর্শিদাবাদে হিন্দু মুসলিম সবাই দাঙ্গা করে শেষ করে দেয়, বিল তাই বলে কি প্রত্যাহার হয়ে যাবে? হয়ে যাবে? কাশ্মীরে যখন আর্টিকেল 370 হাঁটিয়েছিল তখন তো গোটা ভারতবর্ষের জন্য আন্দোলন হয়েছিল, বিল প্রত্যাহার করেছিল, করেনি না? যেই সরকার বর্তমান রয়েছে ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ দলের, তারা বিল পাশ করেছে, তারা ভোট দিয়ে পাশ করেছে, সেটাকে প্রত্যাহার করা এতটা সোজা না। যেখানে সেখানে আগুন জ্বলে আগুন ধরে, এই যে দেখো 150 জন অ্যারেস্টেড হয়েছে, নিউজ মারফত যেটা শোনা যাচ্ছে, মুর্শিদাবাদে 150 জন অ্যারেস্ট হয়েছে। তাতে কি কোনো বড় নেতা অ্যারেস্ট হয়েছে? সব সাধারণ লোক, একদম খেটে খাওয়া লোক, যারা কিন্তু ওয়াকফ সম্পর্কে কোনো ভালো মতো কোনো বিস্তারিত ওদের জানাই নেই, ওরা জানেও না এতদিন মনে হয় যে ওয়াকফ কি। রাজায় রাজায় যুদ্ধ হয়, কিন্তু সমস্যায় পড়ে প্রজা। এই যে 150 জন অ্যারেস্ট হয়েছে, তুমি এখানে দেখতে পাবে যে কোনো একটা বড় নেতার ঘরের বড় ছেলে নেতা, কিংবা কোনো গভর্নমেন্ট অফিসারের, কিংবা কোনো মুসলিমেরই বড় নেতা, ওয়াকফের সবথেকে বড় নেতা অ্যারেস্ট হয়েছে? হয়নি। দেখবা ওই ভিনদেশে কাজ করা, ওই মুম্বাই থেকে শাটারিংয়ের কাজ করা, কেরালা থেকে কাজ করা, ওই ধরনের কোনো একটা ছেলে অ্যারেস্ট হয়েছে। 17 বছরের, 18 বছরের, 19 বছরের একটা ছেলে অ্যারেস্ট হয়েছে। কিন্তু
তোমরা দেখেছো যে ভিডিওগুলোতে যখন ওই লুটপাট চলছিল মুর্শিদাবাদে, বাড়িতে গিয়ে অ্যাটাক করা ছিল, বেশিরভাগটা কম বয়সী ছেলে মেয়েদেরকে দেখা যাচ্ছে, বয়স্ক ওখানে নাই। তাহলে আসলেও কি তারা জানে ওয়াকাফ কি? জানে না, কিন্তু তারা আন্দোলনে মেতে উঠেছে। কেউ তাদেরকে পিছন থেকে বাউন্স ব্যাক করছে, তোমরা যাও, তোমাদের পিছনে আছি। কিন্তু লাস্টে যখন এই যে 150 জন বিপদে পড়লো, এদের কিন্তু কেস চলবে 5 বছর, 7 বছর, 10 বছর এদের নামে কেস চলবে দাঙ্গা বিদ্রোহের বিরুদ্ধে। এফআইআর হয়ে গেছে তাদের নামে। কি হবে তাদের ভবিষ্যৎ? তারা কিন্তু চিন্তা করছে, তারা হুজুকে মেতে এখানে যাচ্ছে। আর আমার তো মনে হয় এটা বিরাট বড় একটা পলিটিক্যাল এজেন্ডা। এমনিতে সামনে ভোট আসছে, বিশেষ করে 26,000 চাকরিকে ভুলে যাওয়ার একটা এজেন্ডা চলছে, আমার এই মনে হয়। তোমাদের কি মনে হয়? একটু কমেন্ট